আজকে ভিডিওতে চর্চা হবে পুজোর আগে বেশ কিছু কর্মচারীর কিন্তু বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। সেগুলো হচ্ছে কি, যারা ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, তাদের বেতন বৃদ্ধি হলো 1 অক্টোবর থেকে। এবং আরেক দিকে বেতন কিন্তু বৃদ্ধি হলো সেই আমাদের বাংলা সহায়তা কেন্দ্রের। এই দুটি দপ্তরের যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি করলো। এক একজনের এক একটা যেরকম সিনিয়রিটি সেইভাবে কিন্তু তাদের কিন্তু বেতন বৃদ্ধি হলো। এবার প্রশ্ন হচ্ছে যে শীত, গ্রীষ্ম, বর্ষা, সিভিক ভলেন্টিয়ার্সরাই রাজ্যে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে ভরসা। বিভিন্ন যতগুলো ক্রাইম আছে যেগুলো নিয়ে পুরো হাইলাইট, সমস্ত জায়গায় সিভিক ভলেন্টিয়ার্স। তাদের 12 বছরেরও বেশি হয়ে গেল, অর্থাৎ প্রায় তারা 1.5 দশক রান করছে। তাদের বেতন কিন্তু মাত্র 10,000 টাকা। আরেকদিকে প্যারা টিচার প্রাইমারি লেভেলে 10,000 টাকা এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে হলে 13,000 টাকা। যেখানে সম কাজে সম বেতনের কথা মহামান্য সুপ্রিম কোর্ট 2014 সালে মার্চেই লাগু করার কথা ঘোষণা করেছে, কিন্তু সরকার আজ পর্যন্ত লাগু করেনি। সেই ক্ষেত্রে আজকে ভিডিওতে চর্চা হবে যে একজন কনস্টেবল শুরুতে যদি প্রায় সমস্ত ডিএফিএ মিলে যদি 30,000 টাকা মান্থলি স্যালারি পান, তার সাথে রয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার, তার বেতন 12 বছর চাকরি করে মাত্র 10,000 টাকা পাচ্ছেন। মানে ভাবতে অবাক লাগছে যে একই মার্কেট, একই বেস, একই শিক্ষাগত যোগ্যতা, একই গুণগত মান, একই সিসিতে ডিউটিতে রয়েছে, একই পারপাজে ডিউটিতে রয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না হয়তো সেই সাব ইন্সপেক্টরটা বা সেই কনস্টেবলটা সেই সিভিক ভলেন্টিয়ার্সটাকে বলেন যে তুমি একটু এসে সিসিটা নিয়ে যাও, হয়তো তিনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেও যাবেন, কারণ সেই সিভিক ভলেন্টিয়ার্সদের মনের মধ্যে একটা ডাউট কাজ করছে, ভয়াবহ বেকারত্বের জ্বালা। এই পরিস্থিতিতে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্সটা হয়তো পার্মানেন্ট স্টাফগুলোর থেকে 1 ঘন্টা আগে হলেও ডিউটিতে কিন্তু যায়। কি অপরাধ করেছে জানি না, তাদের বেতনটা কিন্তু বাড়ে না। 10,000 টাকা কোনো সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে তার সংসার চালানো বা সংসার করা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। আরেকদিকে প্রায় 2.5 দশক হতে চলছে অনেক এসকে পদে কর্মরত, অনেকের 1.5 দশক হয়ে যাচ্ছে প্যারা টিচার পদে রয়েছে। সেই শিক্ষক যদি একটা অঙ্ক কোনো এক ক্লাসকে শেখাতে চান, সেই 90,000 টাকা দামের টিচারটাও যদি পাটিগণিতের হিসেবে বলে যে কোনো জল এবং অ্যাসিডের অনুপাত 4:7, সেই 90,000 টাকা দামেরটাও ওই কথাটা বলে, প্যারা টিচারটাও কিন্তু ওই অঙ্কের টিচারটা, প্যারা টিচারটা তিনি মাত্র পান 13,000 টাকা, তিনিও কিন্তু ওটাই বলবেন। একটা অঙ্কের মাধ্যমে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সমস্ত পরিবেশকে মেনটেন্স করতে গেলে সেই 90,000 টাকা দামের হাই স্কুলের শিক্ষকটা, আমি এইচএস স্তরের কথাই বলছি, এবং তার সাথে প্রতিনিয়ত প্যারা টিচাররা উঠবোস করে, তার পরিবেশকে খাপ খাইয়ে চলতে হয়। একজন যদি বিয়ের নিমন্ত্রণ করে, তাহলে সেই হলদিবাড়ি হাই স্কুল হোক, গার্লস স্কুল হোক, নবকিশোর হোক, আমি এক্সাম্পল দিচ্ছি, তাদের কিন্তু একই সঙ্গে প্যারা টিচারদের সঙ্গে কিন্তু ওই পার্মানেন্ট স্টাফদের যারা এসএসসিতে রিক্রুটমেন্ট হচ্ছে একই সঙ্গে চলতে হয়। তাদের বেতন শুরুতেই হয়ে যাচ্ছে প্রায় 40-42,000 টাকা, কিন্তু সেই 13,000 টাকাই প্রায় 15 বছর যাবৎ চাকরি করছে সেই প্যারা টিচার, সেই শিক্ষক। তাকে আমি প্যারা টিচার বললে ভুল বলবো, প্যারা টিচারও বলছি না, আমি শিক্ষক বলছি, যারা জাতির মেরুদণ্ড তৈরি করে। এই পরিস্থিতিতে আজকে কি ভয়ানক অবস্থা সেই প্যারা টিচারদের, সেই ভয়ানক অবস্থা সিভিক ভলেন্টিয়ার্সদের। একজন প্রাইমারি স্কুলে তার শুরুতে সবাই মিলে যত সিস্টেম আছে সরকারি কর্মচারীদের প্রায় 30,000 টাকার মতো স্যালারি পাচ্ছেন শুরুতেই। আর একজন প্যারা টিচার তিনি আজীবন রাউন্ড করছেন। 1 অক্টোবর 2024 কেন্দ্র সরকার আইন তৈরি করেছে, লেবার আইন, শ্রম। একটা লেবারের মর্যাদা তো পাক একজন সিভিক ভলেন্টিয়ার, তাহলে 783 টাকা পার ডে কেন্দ্রীয় সরকার ল তৈরি করেছে। 2024 1 অক্টোবর থেকে লাগু হয়েছে। একজন প্যারা টিচার তিনি তো কম করে একজন লেবারের মর্যাদা পান পার ডে 883 টাকা। মার্কেটে আগুন, একটার পর একটার জিনিসপত্রের দাম বাড়ছে, একই সঙ্গে চলতে হচ্ছে, একই সঙ্গে উঠবোস করতে হচ্ছে, কিন্তু
কারণ নুন আনতে পান্তা ফুরাচ্ছে। দৃষ্টি আকর্ষণ করছি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, দৃষ্টি আকর্ষণ করছি এ রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে, দৃষ্টি আকর্ষণ করছি এ রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে মিনিমাম লেবারের মর্যাদাটুকু দেওয়া হোক। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।